হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণী বাংলার মতি নন্দীর কোনি উপন্যাসটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। দেখো, এই উপন্যাস থেকে দুটো 5 নম্বর প্রশ্ন তোমাদের লিখতে হয়। 3টে থাকে কোশ্চেন, তার মধ্যে দুটো তোমাদের লিখতে হবে 5 নম্বরের, 5 দুগুণে 10। তাই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে কোনো সংক্ষিপ্ত বা 1 নম্বর প্রশ্ন আসে না। তাই আজকের ভিডিওতে দেওয়া এই 10টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো করে তোমার ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এই অনুরোধ রাখলো। দেখো, প্রথম প্রশ্ন, ফাইট কোনি ফাইট এই উক্তিটির প্রেক্ষাপট আলোচনা করো। কোনির জীবনে এই উক্তিটির গুরুত্ব বা তাৎপর্য লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো, উক্তিটির প্রেক্ষাপট, জাতীয় সাঁতার প্রতিযোগিতায় বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মাদ্রাজে রমা যোশীকে হারানোর জন্য এবং নিজের জীবনের সমস্ত অপমান ও বঞ্চনার জবাব দেওয়ার জন্য কোনি যখন ব্যাক স্ট্রোকে জলের ট্র্যাকে লড়াই করছিল, তখন গ্যালারিতে বসে থাকা তার মেন্টর ও কোচ ক্ষিতিশ সিংহ চিৎকার করে এই মন্ত্রটি উচ্চারণ করেছিলেন। কোনির জীবনে এই উক্তিটির গুরুত্ব, লড়াইয়ের মহাশক্তি। ফাইট কোনি ফাইট কেবল 3টি শব্দ নয়, এটি ছিল কোনির জীবনের মূল চালিকা শক্তি। অত্যন্ত দরিদ্র বস্তি জীবনের অন্ধকার, পারিবারিক অনাহার এবং বেঙ্গল সুইমিং অ্যাসোসিয়েশনের কুৎসিত রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র হাতিয়ার ছিল এই মন্ত্র। লক্ষ্যে পৌঁছানো, জলের ট্রাকে যখন ক্লান্তিতে কোনির হাত অবশ হয়ে আসছিল, তখন ক্ষিতীশের এই কণ্ঠস্বর তার কানে পৌঁছায়। এটি তার মনে জেদ ও প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দেয়। সাফল্য অর্জনের এই মন্ত্রের জেরেই এই মন্ত্রের জেরেই কোনি সমস্ত বাধা ও ষড়যন্ত্রকে চূর্ণ করে মাদ্রাজে অপরাজেয় সাঁতারু রমা যোশীকে পরাস্ত করে এবং নিজেকে একজন প্রকৃত চ্যাম্পিয়ন হিসাবে প্রমাণ করে। দেখো, পরের প্রশ্ন, কোচ হিসাবে ক্ষিতীশ সিংহের চরিত্র ও অবদান আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্ষিতীশ সিংহের চরিত্র, মতি নন্দীর কোনি উপন্যাসের কেন্দ্রবিন্দু হলেন জুপিটার ক্লাবের প্রাক্তন সাঁতারু এবং কোনির প্রধান প্রশিক্ষক বা মেন্টর ক্ষিতীশ সিংহ বা খিদ্দা। কোচ হিসাবে তার চরিত্র ও অবদান অনন্য। দেখো, জহুরির চোখ ও প্রতিভার অন্বেষণ। গঙ্গায় আমের খোসা কুড়োনোর প্রতিযোগিতায় কোনির ক্ষিপ্রতা দেখে ক্ষিতীশ তার জহুরি চোখে চিনে নিয়েছিল এক সুপ্ত চ্যাম্পিয়নকে। কঠোর ও নিয়মানুবর্তিতা, খিদ্দা ছিলেন অত্যন্ত কড়া ডিসিপ্লিনের মানুষ। কোনি সাঁতারের সময় বাড়াতে তিনি তাকে লোভ দেখানোর রাগাতেন, এমনকি ঘড়ির কাঁটা ধরে হাড় ভাঙা খাটুনি খাটাতেন। তিনি জানতেন কষ্ট না করলে চ্যাম্পিয়ন হওয়া যায় না। অভিভাবক এবং ত্যাগী মানুষ, কোনির দাদা কমলের মৃত্যুর পর ক্ষিতীশ কেবল কোচই থাকেননি, কোনির গোটা পরিবারের অভিভাবক হয়ে উঠেছিলেন। নিজের পকেট থেকে টাকা দিয়ে কোনির ডিম কলা দুধের পুষ্টির ব্যবস্থা করেছিলেন এবং নিজের স্ত্রীর কাপড়ের দোকান সিনহা টেলার্স থেকে কোনির পরিবারকে সাহায্য করেছিলেন। লড়াকু মানসিকতা, জুপিটার ক্লাবের নোংরা রাজনীতি যখন তাকে তাড়িয়ে দেয়, তখনও তিনি দমে যাননি। অ্যাপোলো ক্লাবে গিয়ে তিনি কোনিকে তৈরি করেছেন। তিনি কোনিকে শিখিয়েছেন যে আসল লড়াই জলের শত্রুর সাথে নয়, নিজের দারিদ্র্য ও অপমানের বিরুদ্ধে। দেখো, পরের প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। বক্তাকে, দেখো এই বানানটা এখানে একটু সামান্য ভুল আছে, বর্গীর জ, ব হবে না, শুধু বর্গীর জ হবে। কোন বক্তাকে, কোন প্রসঙ্গ এই উক্তি, বক্তৃটির তাৎপর্য বিশ্লেষণ করো। দেখো, বক্তা ও প্রসঙ্গ, উক্তিটির বক্তা হলেন কোনির প্রিয় কোচ ক্ষিতীশ সিংহ। রবীন্দ্র সরোবরের সাঁতার প্রতিযোগিতায় কোনি প্রথম হওয়ার পর ক্ষিতীশ যখন তাকে একটি ভালো ও সিল্কের ফ্রক কিনে দিতে চান, তখন কোনি তার ছেঁড়া চটি আর দারিদ্র্যের কথা ভেবে লজ্জা পেয়ে ফ্রক নিতে অস্বীকার করে। এই প্রসঙ্গে ক্ষিতীশ কথাটি বলেছিলেন। উক্তিটির তাৎপর্য, দারিদ্র্যকে শক্তি বানানো। ক্ষিতীশ কোনিকে বোঝাতে চেয়েছিলেন যে ছেঁড়া চটি বা তালি দেওয়া জামা কোনো সাঁতারুর আসল লজ্জা হতে পারে না। একজন সাধারণ মানুষের কাছে লজ্জা একজন খেলোয়াড়ের কাছে তো তা কোনো বিষয় নয়। জলের ভেতরের লড়াই, সাঁতারুর আসল লজ্জা হলো জলের ট্রাকে অন্যের থেকে পিছিয়ে পড়া বা হেরে যাওয়া।
আর আসল গর্ব হলো কঠোর পরিশ্রমের মাধ্যমে জলের ভেতরের গতি বাড়িয়ে সমস্ত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম হওয়া। মানসিকতার পরিবর্তন। এই উক্তির মাধ্যমে ক্ষিতীশ কোনির ভেতরের হীনমন্যতা দূর করে তার মনকে পুরোপুরি সাঁতারের ট্র্যাকে এবং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে স্থির করতে চেয়েছিলেন। দেখো পরের প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো? বক্তাকে এই যুক্তির মধ্য দিয়ে কোনির পারিবারিক দারিদ্র্যের যে ছবি ফুটে উঠেছে তা সংক্ষেপে লেখো। দেখো বক্তা, এই হৃদয় বিদারক উক্তিটির বক্তা হলেন উপন্যাসের মূল চরিত্র কোনি, যার পুরো নাম বা ভালো নাম কনক চাপা পাল। পারিবারিক দারিদ্র্যের চিত্র। অসহায় পরিবার। কোনির বাবা যক্ষা রোগে মারা যাওয়ার পর তার বড় দাদা কমলই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সে মাত্র রোজ ৪৫ টাকা মাইনের একটি প্রেসের চাকরি করে কোনো রকমে মা ও ভাই বোনেদের মুখে অন্ন তুলে দিতেন। দাদার মৃত্যু ও চরম সংকট। কিন্তু হঠাৎই টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে কমল মারা যায়। কমলের মৃত্যুর সাথে সাথেই পুরো পরিবারটি সম্পূর্ণ অথই জলে পড়ে। ঘরে চাল বাড়ন্ত, উপোস করার মতো পরিস্থিতি তৈরি হয়। অন্ধকার ভবিষ্যৎ। কমলের মৃত্যুর পর যখন ক্ষিতীশ তাদের বাড়িতে যান তখন কোনি কান্নায় ভেঙে পড়ে এই প্রশ্নটি করেন। এই একটিমাত্র প্রশ্নের মধ্য দিয়ে কলকাতার বস্তিবাসী এক হতদরিদ্র অভিভাবকহীন পরিবারের অনাহার, চরম হাহাকার এবং বেঁচে থাকার নির্মম লড়াইয়ের বাস্তব ছবি ফুটে উঠেছে। দেখো পরের প্রশ্ন, লড়াকু চরিত্র হিসাবে কোনির চরিত্র বৈশিষ্ট্য ও তার সাফল্যের কাহিনী সংক্ষেপে আলোচনা করো। মতি নন্দীর উপন্যাসের নাম চরিত্র কোনি হল অপরাজেয় ইচ্ছাশক্তি এবং জীবন সংগ্রামের এক অনন্য প্রতীক। তার চরিত্রের প্রধান দিকগুলি নিচে আলোচনা করা হলো। লড়াকু মানসিকতা। কোনি কলকাতার এক হতদরিদ্র শ্যামপুকুর বস্তির মেয়ে। পারিবারিক অনাহার, দাদার অকাল মৃত্যুর এবং সমাজের অবহেলা সত্ত্বেও সে কখনো ভাগ্যের কাছে আত্মসমর্পণ করেনি। জেদ ও অহংকার। কোনির চরিত্রটির মূল ভিত্তি ছিল তার ভেতরের তীব্র জেদ। জুপিটার ক্লাবের ধীরেন ঘোষ বা হরিচরণের মতো প্রভাবশালী ব্যক্তিরা যখন তাকে বারবার অপমান করেছে, সে প্রতিবারই সেই অপমানকে নিজের জ্বালানি বানিয়ে জলের ট্র্যাকে তার জবাব দিয়েছেন। কঠোর পরিশ্রমের ক্ষমতা। খিদ্দার কঠোর শাসন ও হাড় ভাঙা ট্রেনিংয়ে সে মুখ বুজে সহ্য করেছে। ভোর 4টে ঘুম থেকে উঠে কাঁপাকাঁপি শীতেও সে ঘন্টার পর ঘন্টা জলে ভেসে থেকেছে। সাফল্যের শিখর। সমস্ত নোংরা স্পোর্টস পলিটিক্সকে বুড়ো আঙুল দেখিয়ে বেঙ্গলের রিজার্ভ বেঞ্চে বসে থাকার অপমান সহ্য করেও শেষ মুহূর্তে সে সুযোগ পায়। মাদ্রাজে জাতীয় প্রতিযোগিতায় নিজের সেরাটা দিয়ে সোনা জিতে সে প্রমাণ করে যে প্রতিভাকে চক্রান্ত দিয়ে কখনো চেপে রাখা যায় না। খিদ্দা তুমি আমার ভগবান উক্তিটি কার? বক্তার এমন মনে হওয়ার কারণ কি? দেখো বক্তা, এই আবেগঘন উক্তিটির বক্তা হলো সাঁতারু কোনি। এমন মনে হওয়ার কারণ, নতুন জীবনের দিশারি। কোনি ছিল গঙ্গার ঘাটে রামকুড়নো এক অবহেলিত বস্তির মেয়ে। ক্ষিতীশ সিংহ না থাকলে সে হয়তো কোনো কারখানায় সস্তা শ্রমিক হয়ে বা ঠোঙা বানিয়ে জীবন কাটিয়ে দিত। খিদ্দায় প্রথম তার ভেতরের সুপ্ত প্রতিভাকে আবিষ্কার করেন। পারিবারিক আশ্রয়। কোনির দাদা কমলের মৃত্যুর পর তাদের পুরো পরিবার যখন অনাহারে মরতে বসেছিল, তখন খিদ্দা দেবদূতের মতো পাশে এসে দাঁড়ান। কোনির খাবার খরচ চালানো থেকে শুরু করে তার মায়ের সেলাইয়ের কাজের ব্যবস্থা সবই খিদ্দা করেছিলেন। অপমানের হাত থেকে রক্ষা। বেঙ্গল সুইমিং অ্যাসোসিয়েশনের কর্তারা যখন চক্রান্ত করে কোনিকে টিম থেকে বাদ দিতে চেয়েছিলেন, তখন খিদ্দা নিজের পিঠের চামড়া বাঁচানোর কথা না ভেবেই লড়াই করেছেন। সাফল্যের কারিগর। কোনির জীবনের একমাত্র লক্ষ্য তার পরিচিতি এবং জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে খিদ্দার অবদান ছিল 100%। তাই কোনির কাছে খিদ্দা কেবল একজন কোচ ছিলেন না, তিনি ছিলেন তার জীবনদাতা ও রক্ষাকর্তা তথা ভগবান। দেখো পরের প্রশ্ন, জাতীয় সাঁতার প্রতিযোগিতায় কোনিকে যে ধরনের নোংরা রাজনীতির শিকার হতে হয়েছিল তার বিবরণ দাও। দেখো কোনি উপন্যাসে ক্রীড়া জগতের ভেতরের নোংরা দলাদলি ও প্রাদেশিক রাজনীতির এক কুৎসিত রূপ তুলে ধরা হয়েছে।
জাতীয় স্তরে কোনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল তা নিম্নরূপ: দলে সুযোগ না দেওয়া। কোনি বেঙ্গলের অন্যতম সেরা সাঁতারু হওয়া সত্ত্বেও জুপিটার ক্লাবের ধীরেন ঘোষ, হরিচরণরা চক্রান্ত করে তাকে মূল দলে সুযোগ না দিয়ে কেবল রিজার্ভ সাঁতারু হিসাবে টুরিস্টের মতো মাদ্রাজে নিয়ে যায়। অনুশীলনে বাধা: মাদ্রাজে গিয়েও কোনিকে মূল ট্র্যাকে প্র্যাকটিস করতে দেওয়া হয়নি। অমিয় বা হিয়া মিত্ররা যখন প্র্যাকটিস করতো, কোনিকে তখন গ্যালারিতে বসে রাখা হতো যাতে তার মনোবল ভেঙে যায়। মিথ্যা চুরির অপবাদ: কোনির মানসিক স্থিতি নষ্ট করার জন্য এবং তাকে দল থেকে তাড়িয়ে দেওয়ার বাহানা হিসাবে হিয়া মিত্রের একটি দামি সোনার মেডেল চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয় কোনির ওপর। বাধ্যতামূলক অন্তর্ভুক্তি: শেষ পর্যন্ত প্রণবেন্দুর সততা এবং বেঙ্গলের অন্যান্য সাঁতারুদের ব্যর্থতার কারণে যখন দলের সম্মান ডুবতে বসেছিল, তখন বাধ্য হয়েই প্রণবেন্দু মণিভদ্রের বিরুদ্ধে গিয়ে কোনিকে ট্র্যাকে নামান। এই সমস্ত চক্রান্তকে হারিয়েই কোনি সোনা জেতে। আজ বারুণী। বারুণী কি? বারুণীর দিনে গঙ্গার ঘাটের যে চিত্র উপন্যাসের শুরুতে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। বারুণী কি? দেখো, বারুণী হলো হিন্দু শাস্ত্রের মতে একটি ধর্মীয় তিথি, যেদিন পুণ্যার্থীরা গঙ্গা স্নান করেন এবং কাঁচা আম গঙ্গায় উৎসর্গ করার প্রথা রয়েছে। গঙ্গার ঘাটের চিত্র: উপচে পড়া ভিড়। উপন্যাসের শুরুতে বারুণীর দিনে কলকাতার গঙ্গার ঘাটে, বিশেষত বাঘাযতীন কলোনির ঘাটে মানুষের ঠিক ভিড় দেখা যায়। দলে দলে পুণ্যার্থীরা স্নান করতে আসছিল। বিষ্ণুচরণের আগমন: ঘাটের একটা অংশে দেখা যায় থলথলে চর্বিযুক্ত বিশাল শরীরের বিষ্ণুচরণ ধরকে, যিনি শরীর মালিশ করাচ্ছিলেন এবং ঘাটের মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন। আম কুড়োনোর প্রতিযোগিতা: ঘাটের সবচেয়ে সজীব চিত্রটি ছিল ছোট ছোট ছেলে মেয়েদের কাঁচা আম কুড়োনোর প্রতিযোগিতা। পুণ্যার্থীদের ছুঁড়ে দেওয়া আম জলের স্রোত থেকে তুলে আনার জন্য তারা জীবন বাজি রেখে সাঁতরাচ্ছিল। কোনির প্রথম দেখা: এই আম কুড়োনোর ভিড়ের মধ্যেই কীর্তিসিংহ প্রথম কোনিকে লক্ষ্য করেন। কোনির অসাধারণ সাঁতারের গতি এবং একটি আমের জন্য ছটফটানি গঙ্গার ঘাটে চঞ্চল ও বাস্তব আবহাওয়াকে উপন্যাসের শুরুতে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। দেখো পরের প্রশ্ন: কম্পিটিশনে পড়লে ও তোকে নখ দিয়ে ছিঁড়ে খাবে। বক্তাকে কার সম্পর্কে এই মন্তব্য করা হয়েছে? দেখো, বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি। এই কথাটির বক্তা হলেন জুপিটার ক্লাবের ট্রেনার হরিচরণ। তিনি জুপিটার ক্লাবের প্রধান সাঁতারু অমিয়র উদ্দেশ্যে কোনি সম্পর্কে এই মন্তব্য করেছিলেন। মন্তব্যের কারণ: ভীতি ও সাবধানবাণী। হরিচরণ কীর্তিসিংহকে ঘৃণা করলেও ট্রেনার হিসাবে তিনি জানতেন খিদ্দার জহুরির চক ভুল করতে পারে না। তিনি বুঝতে পেরেছিলেন যে খিদ্দা যেভাবে কোনিকে অ্যাপোলো ক্লাবে তৈরি করছেন তা অত্যন্ত বিপজ্জনক। কোনির বিধ্বংসী গতি: হরিচরণ গোপনে কোনির প্র্যাকটিস ও টাইমিং লক্ষ্য করেছিলেন। তিনি দেখেছিলেন যে কোনির সাঁতারের মধ্যে কোনো ক্লান্তি নেই, আছে কেবল এক হিংস্র জেদ ও গতি। অমিয়ার অহংকার চূর্ণের আশঙ্কা: অমিয়া ছিল ধনী পরিবারের অহংকারী মেয়ে, যে কোনিকে বস্তির মেয়ে বলে তুচ্ছ তাচ্ছিল্য করত। হরিচরণ অমিয়াকে সতর্ক করে দিতে চেয়েছিল যে কোনি যদি একবার বড় প্রতিযোগিতায় ট্র্যাকে নামার সুযোগ পায়, তবে সে তার ভেতরের সমস্ত রাগ ও খিদে নিয়ে অমিয়াকে ছিঁড়ে খাবে, অর্থাৎ তাকে অনায়াসে হারিয়ে দেবে। দেখো শেষ প্রশ্ন: এটা বুকের মধ্যে পুষে রাখুক। বক্তাকে কার বুকে কি পুষে রাখার কথা বলা হয়েছে? বক্তা কেন এমনটা চেয়েছিলেন? দেখো, আলোচ্য উক্তিটির বক্তা হলেন কোনির গুরু তথা মেন্টর কীর্তিসিংহ। কাকে এবং কি পুষে রাখার কথা বলা হয়েছে? দেখো, এখানে কোনির বুকে চরম অপমান, অবহেলা ও বঞ্চনার জ্বালাকে পুষে রাখার কথা বলা হয়েছে। রবীন্দ্র সরোবরে সাঁতার প্রতিযোগিতায় কোনি প্রথম হওয়া সত্ত্বেও জুপিটার ক্লাবের কর্মকর্তাদের নোংরা চক্রান্তের কারণে ডিসকোয়ালিফাইড করা হয় এবং মেডেল দেওয়া হয় না। মেডেলটি দেওয়া হয় হিয়া মিত্রকে। এই চরম অপমানে কোনি যখন কান্নায় ভেঙে পড়েছিল, তখন ক্ষিতীশ তাকে এই কথা বলেছিলেন। বক্তার এমন চাওয়ার কারণ: যন্ত্রণাকে হাতিয়ার করা। ক্ষিতীশ জানতেন যে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবেশ থেকে আসা কোনির মতো মেয়েকে বড় সাঁতারু করতে গেলে শুধু শারীরিক পরিশ্রমই যথেষ্ট নয়, মানসিক জেদ দরকার। তিনি চেয়েছিলেন এই অন্যায়ের প্রতিশোধ কোনি কান্নাকাটি করে বা ঝগড়া করে নষ্ট না করুক, জেদ তৈরি করা। ক্ষিতীশ এই অপমানকে কোনির ভেতরের জেদ বা
বারুদ তৈরি করার উপাদান হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন এই যন্ত্রণার আগুন যেন কোনির ভিতরের বুকে সারাক্ষণ জ্বলতে থাকে, যা তাকে অনুশীলনে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। সাফল্যের জ্বালানি। সাঁতারের ট্র্যাকে হিয়া মিত্রকে হারিয়েই যেন কোনি এই অপমানের উপযুক্ত জবাব দিতে পারে, সেই লক্ষ্যেই ক্ষিতিসিংহ কোনির বুকের ভেতর অপমানের আগুনকে জ্বালানি হিসাবে পুষে রাখতে চেয়েছিলেন, কারণ এই জেদই পরবর্তীতে কোনিকে জাতীয় চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। তোমরা ভিডিওটি ভালো করে ফলো করো এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এটা ডাউনলোড বা কপি করে নাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং এই রকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।